सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। তাহলে আমরা শ্রবণ করব আজামিল উপাখ্যান। একসময় কথা, কান্যকুব্জ নগরেতে একজন সৎ ব্রাহ্মণ বসবাস করতেন। সে ব্রাহ্মণ দেবতা অত্যন্ত ধর্মজ্ঞ ও বেদজ্ঞ ছিলেন এবং বিষ্ণুর ভক্ত ছিলেন। ওই ব্রাহ্মণের যে একটি ছোট্ট পুত্র ছিল, তার নাম ছিল মা অজামিল। সজামিল ছোট্টবেলা থেকে তার পিতৃদেবীর চরণে অত্যন্ত ভক্তি ছিল। সর্বসময় পিতামাতাকে ভক্তি করে অজামিল, পিতার আদেশকে পালন করে। যখন অজামিলের যৌবন বয়স এলো, অজামিলের পিতা একজন সৎ কন্যার সাথে অজামিলের বিবাহ দান করল। কিছুকাল পরে অজামিলের স্ত্রীর একটা পুত্র সন্তান লাভ হল। এদিকে অজামিলের পিতা যখন বৃদ্ধ বয়স এলো, অজামিল তার পিতাকে পুষ্প চয়ন করতে যেতে দিতেন, ফল আনতে যেতে দিতেন অথবা জল আনতে যেতে দিতেন না। তিনি স্বয়ং সকল কার্য করতেন। একদিন কি হয়েছে? হে পরীক্ষিত, একদিন অজামিল তিনি কোনো এক বনে পুষ্প চয়ন করতে গিয়ে একটি শূদ্র আর শূদ্রাণীকে মিলনাসক্ত অবস্থায় দর্শন করে ফেললেন। আর দর্শন করতেই অজামিল দিবারাত্রি শুধু সে চিত্রকে চিন্তা করে সকল সময় সে চিত্রকে চিন্তা। তাই মা এখানে শাস্ত্রে বলেছেন, মাত্রা শেষ ধৃত্রা বা যথা বিবেকতা সনোভবে বলবান ইন্দ্রগ্রাম বিদ্যাং সমাপকর্ষ। ইন্দ্র মধ্যে প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এবার অজামিল দিবারাত্রি শুধু সে চিত্রকে চিন্তা করে। একদিন কি হয়েছে? হে পরীক্ষিত, একদিন অজামিল তিনি নিজের সংসার, বৃদ্ধ মা বাবা, স্ত্রী পুত্রদেরকে পরিত্যাগ করে সেই শূদ্রাণীর কাছে গিয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করে। তাই বা এখানে শাস্ত্র বলেছে, কান্না কুব্জ দ্বিজ কশ্চিৎ দাসীপতি অজামিল। দাসীপতি তার সঙ্গ করতে রাখলো। গ্রামবাসীগণ বিরক্ত হয়ে অজামিলকে গ্রাম থেকে বাহির করে দিল। অজামিল সে দাসীকে নিয়ে গ্রামের কোনো এক প্রান্তেতে থাকে। তো সেই দাসীর গর্ভে, সেই পত্নীর গর্ভে অজামিলের 10টি সন্তান হলো। আগে যে 9টি সন্তান, তাদের তো নামের কোনো বাবা মা ছিল না। চিন্টু, মিন্টু, ভিন্টু, মিন্টু এসব নাম দিয়ে রেখে দিয়েছিল। কিন্তু যখন 10ম সন্তানটি সেই পত্নীর গর্ভে ছিল, সেই দাসীর গর্ভে, সেই সময় মা লোমশ ঋষি নামে এক ঋষি থাকতেন। তার শরীর অত্যন্ত জ্বালা হতে লাগলো। কোনো এক রোগে তার শরীর অত্যন্ত জ্বালা হতে লাগলো। এবার সে সব মণিবৃন্দদের জিজ্ঞাসা করলো যে উপায় কি, আমার শরীর অত্যন্ত জ্বালা হচ্ছে। সব ঋষি মণিগণ বলল উপায় একমাত্র, যে জন্মসূত্রে চণ্ডাল নয়, কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, এমন কোনো গৃহে তোমাকে অন্ন সেবা করতে হবে, তবেই তোমার এই শরীরের সমস্ত জ্বালা নষ্ট হবে। এবার লোমশ ঋষি খুঁজতে লাগলেন যে জন্মসূত্রে চণ্ডাল, কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। খোঁজাখুঁজি করে দেখলেন সে গ্রামে অজামিল নামে একজন থাকে, যে জন্মসূত্রে ব্রাহ্মণ হয়েও কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে।
সে চুরি ছিনতাই করে, সে চুরি ডাকাতি করে। তো দেখুন মা, অজামিরাজ ব্রাহ্মণ হয়েও সে চণ্ডালত্ব প্রাপ্ত হলো। কেন? কেননা সে কর্মই করত চণ্ডালদের মতো। তাই তো এখানে ভগবান বলেছেন, জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তাই কর্মটা আমাদের ভালো করতে হবে। দেখুন না, এই ব্রাহ্মণ হলো বর্ণ শ্রেষ্ঠ। এই ব্রাহ্মণ কিন্তু সবার উপরে আছে। তাই ভগবান ব্রাহ্মণদেরকে দায়িত্ব বেশি দিয়েছে। যার পদ যত বড়, তার দায়িত্ব তত বেশি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার পদ যেমন বড়, তার দায়িত্ব তেমন বেশি। তাই ভগবান ব্রাহ্মণদেরকে দায়িত্ব বেশি দিয়েছে। তাই তো এখানে ভগবান বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ। ভগবান বলেছেন, এই চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি। এই চারটে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কিন্তু সেটা গুণ ও কর্মের নয়। যদি কোনো ব্রাহ্মণ পরিবারে কোন সন্তানের জন্ম হয়, তাহলে সে কিন্তু ব্রাহ্মণ নয়। এখানে শাস্ত্র কি বলেছে দেখো, জন্ম যায় অতে শূদ্র, মানে জন্মবার সাথে সাথে সে কিন্তু শূদ্র। উপনয়নার্থ দ্বিজ, মানে তার যখন উপনয়ন হয়, মানে পৈতে হয়, তখন তাকে বলা হয় দ্বিজ। বেদ পাঠয়তে বিপ্র, মানে সে যখন বেদ পাঠ করে, তখন তাকে বলা হয় বিপ্র। মানে তখন সে কিন্তু ব্রাহ্মণ নয়। তাহলে কখন সে ব্রাহ্মণ হইল? ব্রহ্মজানায়তে ব্রাহ্মণ, যখন সে ব্রহ্মের সম্পর্কে জ্ঞান অর্জন করে, তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরকে সাত্ত্বিক ভোজন করতে হবে, সৎ কর্ম করতে হবে, পূজা অর্চনার মধ্যে থাকতে হবে। ব্রাহ্মণদেরকে শাস্ত্রর জ্ঞান অর্জন করে সমাজকে শিক্ষা দিতে হবে। তাই তো ভগবান গীতাতে অর্জুনকে বললেন, হে অর্জুন, ব্রাহ্মণদের মধ্যে কি কি গুণ থাকা দরকার শোনো। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জমামি বচ, জ্ঞান বিজ্ঞান আস্তিকাঙ্গ ব্রহ্ম কর্ম স্বভাব। শোনো অর্জুন, সম মানে সবাইকে সমান চোখে দেখতে হবে, প্রত্যেক প্রাণীকে ভালোবাসতে হবে। জীব হত্যা করা যাবে না, কোনো জীবকে হত্যা করে তাকে খাওয়া যাবে। আচ্ছা মা, আমরা একটা কথা অনেকে জানি, যে জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীবকে ভালোবাসলে, তাদের সেবা যত্ন করলে ভগবান অতি অতি প্রসন্ন। তাই জীব হত্যা করা মহাপাপ। আর এখনকার যুগে সারাদিনে যে কত কত জীব হত্যা হচ্ছে গো মা, কি বলবো। অনেকে বলে আমি তো নিজে হত্যা করিনি, কসাইখানা থেকে মাংস কিনে নিয়ে আসি। দেখুন এখানে শাস্ত্র কি বলেছে, যে জীব কাটছে, যে কিনছে, যে রান্না করছে, যে খাচ্ছে, সবাই সমান অপরাধ। এরা সবাই নরকগ্রামী। তাই জীব হত্যা করা বন্ধ করুন, শাকাহারী হন, প্রসাদ ভোজী হন। একটা কথা মনে রাখবেন বাবা, এই ভবসাগর থেকে আমাদের উদ্ধার হতে হবে। দমন মানে নিজের ইন্দ্রকে দমন করতে হবে। ইন্দ্র আমাদের প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। আমরা যা খুশি খেলাম, যা খুশি তাই কাজ করলাম, এরকম বললে কিন্তু হবে না। আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত মতে চলতে হবে। এইভাবে আমাদের ইন্দ্রকে দমন করতে হবে। তপ
তপস্যা করতে হবে ব্রাহ্মণদেরকে, শৌচ প্রবৃত্ত থাকতে হবে ব্রাহ্মণদেরকে সবসময়। এই কথাগুলো আমি শাস্ত্র সিদ্ধান্ত মতে বলছি, কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য নয়। সত্য শুনতে একটু করা লাগে, কিন্তু সত্য সত্যের জায়গায় থাকে। আমাদের যখন কোনো বড় অসুখ হয়, তখন ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কিন্তু ওষুধও করানো যেতেন। আর সে ওষুধ খেতে ভালো না লাগলেও যদি আমরা চোখ বন্ধ করে খেয়ে নিই, তাহলে আমাদের অসুখ সেরে যায়। তাই আমরাও সবাই একটা কঠিন রোগে ভুগছি, সেটা হচ্ছে ভবরোগ। আর এই ভবরোগ সারানোর ওষুধ হলো হরের নাম, হরের নাম, হরের নামাইব কেবলম, কালো নাস্তি বনস্তি বনস্তি গতিরন্যথা। এই পৃথিবীতে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আনন্দে বলো মধুর হরিনাম, প্রেমানন্দে বলো আনন্দে বলো মধুর হরিনাম, প্রেমানন্দে বলো কৃষ্ণ হরি বলে চলো রে মন বোঝো আনন্দে বলো আনন্দে বলো আনন্দে বলো মধুর হরিনাম। সবাই যেন হাত উপরে করে
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। না মা, আমরা একটা কথা সবাই জানি যে মরা ঝুলে স্নান করতে হয়, তাই তো? তাহলে আপনারা বিচার করবেন, মরা ঝুলে যদি স্নান করতে হয় তাহলে মরা খেলে আপনি কি করবেন? বলুন কি করবেন? এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়, তাই তো? এই 84 লক্ষ জনের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। তাহলে সেই মানুষ মারা গেল, তাকে ঝুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচু জীব ছাগল মুরগি আরো কত প্রাণীদের মাংস কিনে নিয়ে এনে অনেকে খেয়ে নিচ্ছে। এখানে ভগবান গীতা থেকে বলেছেন, অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্ম সুহাস, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। না, এরকম একটা ঘটনা হয়েছে না, এক ব্রাহ্মণ কাশীতে বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে। এবার যথারীতি বিদ্যা অধ্যয়ন সমাপ্ত হয়েছে, সে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এসেছে। সবাই তো তার জয় জয় কাণ্ড করছে, জয় জয়কার করছে, কিন্তু এই খবর যখন সে গ্রামের রাজার কাছে গেল, রাজাও সে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে। ব্রাহ্মণ গিয়েছে। তখন রাজন বললেন, হে ব্রাহ্মণ, আমি নাকি শুনলাম যে আপনি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন। ব্রাহ্মণ বললেন, হ্যাঁ রাজন, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি। তখন রাজন বললেন, না, আমার মনে করা প্রশ্ন আছে, আপনি একটু দয়া করে সমাধান করে দিন। এবার রাজা তা প্রশ্ন করলেন, ব্রাহ্মণ তা খুব সুন্দর করে সমাধান করলেন। সমাধান করতে রাজন খুবই খুশি হলেন। রাজন বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমার প্রশ্নে উত্তর দিয়েছেন, প্রশ্ন সমাধান করেছেন, তো একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমার রাজমহলে রাজপুরোহিত হয়ে থেকে যান। তখন সে ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হে রাজন, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি স্বতন্ত্র মুক্ত থাকার জন্য, আপনার রাজমহলে রাজপুরোহিত হয়ে থাকবার জন্য। আমার অপরাধ আপনি ক্ষমা করবেন মহারাজ। তখন রাজন বললেন, ঠিক আছে, তাহলে আমি আমার রাজমহলের পাশে তোমাকে একটা ভগবানের মন্দির করে দেব, তুমি বরং ওখানেই থাকবে এবং ভগবানের সেবা করবে। ব্রাহ্মণ হাত জোর করে বললেন, ঠিক আছে রাজন, এটা আমি স্বীকার করলাম। এবার সেখানে রাজা বড় ভগবানের মন্দির নির্মাণ করলেন। এবার ব্রাহ্মণ ওখানেই থাকে, ভিক্ষা করে দর্জন হয়, তাই ব্রাহ্মণ রন্ধন করে সেবা করে। এভাবে দিন কাটতে থাকে। এদিকে রাজার পুত্র বড় হয়েছে। রাজা তার পুত্রকে ধুমধাম করে বিবাহ দিলেন। দূর দূরান্ত থেকে রাজকুমার আসা হলো। আর নতুন পরিবেশ, নতুন ঘর, রাত্রিতে তার ঘুম হচ্ছে না, সে রাজকুমারীর ঘুম হচ্ছে না। রাজকুমার তো ঘুমিয়ে আছে, কিন্তু সে রাজকুমারী সে মহলের মধ্যে বিচরণ করছে। ঘুরতে ঘুরতে সে দেখতে পেল যে বিছানার তলায় কোনো জিনিস একটা চমক দিচ্ছে, চমকাচ্ছে। যেই না বার করেছে, সেই দেখছে বড় তরোয়াল। ওই তরোয়ালের মধ্যে হীরা মুক্তা মোহরে সব লাগানো ছিল, কারণ আগেকার রাজারা তরোয়ালের মধ্যে সব হীরা মুক্তা মোহরে সব লাগিয়ে রাখে। এবার তার যত চমক, তার যত ভারী, সে রাজকুমারী ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে তার হাত থেকে তরোয়ালটা পড়ে গেল। আর পড়ল কোথায়? রাজকুমারের গলায়।
সঙ্গে সঙ্গে রাজকুমারের মস্তক ছেদন হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। এবার সে রাজকুমারী, সে মনে মনে ভাবছে এখন আমি কি করব, আমি কাঁদবো নাকি চিৎকার করবো, সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। মনে মনে ভাবছে সকাল হলে যদি প্রহরীরা খবর পায় তাহলে আমাকেই তো রাজার কাছে বন্দি বানাবে, তখন রাজা মশাই আমাকে শাস্তি দেবে। এবার যেই না ব্রহ্ম মুহূর্ত হয়েছে, সেই ওই ব্রাহ্মণ কূপ থেকে স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। রাজমহলের পাশে ছিল একটি কূপ, ওই কূপে প্রত্যেক দিন ওই ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যেতেন। প্রত্যেক দিনকার মতো সেদিনও ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। এবার সেই রাজকুমারী সেই ব্রাহ্মণকে দেখে চিৎকার আরম্ভ করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা দৌড়ে এসেছে, আরে কি হয়েছে কি হয়েছে? রাজকুমারী বলছে যে দেখো না, রাজকুমারকে হত্যা করে কেদিকে দৌড়ে পালিয়ে গিয়েছে। প্রহরীরা দৌড়ে গিয়েছে, সে ব্রাহ্মণকে ধরেছে, রাজার কাছে বন্দি বানিয়েছে। রাজা নিজের চোখের সামনে ব্রাহ্মণকে দেখে খুবই দুঃখিত হলেন। রাজন হাত জোর করে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার কেমন অপরাধ করলাম, কি ক্ষতি করলাম যে আপনি আমার পুত্রকে হত্যা করলেন? ব্রাহ্মণ বললেন, হে রাজন, আমি আপনার পুত্রকে কত আশীর্বাদ করেছি, আপনার পুত্রকে হত্যা করে আমার কি লাভ? কিন্তু সে রাজকুমারী সে বলছে, হে রাজন, আজ আমি বিয়ের দিন আজ আমি বিধবা হয়ে গেলাম, এর জন্য আমাকে ন্যায় চাই, আমাকে ন্যায় দিন, আমাকে বিচার দিন। সে রাজকুমারীর কথা মতো তখন রাজা মশাই বললেন যে যাও, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও, যে হাত দিয়ে আমার পুত্রকে হত্যা করেছে সেই হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণকে হত্যা করো না, ব্রহ্ম হত্যার পাপ লাগবে, তার চেয়ে বরং ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। হাত দুটো কেটে দেওয়া হলো। সে কাটা হাত নিয়ে ব্রাহ্মণ খুবই দুঃখিত হল। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি জীবনে এমন কি অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল। এবার সে কারোর কাছ থেকে খবর পেল যে কাশীতে একজন জ্যোতিষী থাকে। ব্রাহ্মণ গিয়েছে কাশীতে। কাশীতে গিয়েছে, এবার কাশীতে গিয়ে সে জ্যোতিষী মশাই ঘর গিয়েছে। সেই সময় জ্যোতিষী মশাই ছিলেন না, ছিলেন জ্যোতিষী মশাইয়ের বউ। এবার ব্রাহ্মণ বলেছে যে জ্যোতিষী মশাই আছে, আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। তখন জ্যোতিষী মশাই বলছে, হ্যাঁ হ্যাঁ, অনেকজনই আসে দেখা করতে, আপনি বরঞ্চ বৃক্ষের নিচে বসুন, জ্যোতিষী আসলে দেখা করে নেবেন। ব্রাহ্মণ কাটা হাত নিয়ে সে বৃক্ষের নিচে বসে আছে। যেই না জ্যোতিষী মশাই বাড়ি ফিরেছে, সেই তার বউ উল্টো পাল্টে বকা শুরু করে দিয়েছে, এই তো চলে এসেছে, কোনো কাজ নেই, কম্ম নেই, খালি শুধু ঘুরে বেড়ায়, সংসারে কি লাগবে কিনা না লাগবে একবার চোখে দেখেও না। এই বলে যা পেরেছে জ্যোতিষী মশাই বউ বলেছে। জ্যোতিষী মশাই হাত মুখ ধুয়ে সে ব্রাহ্মণকে ডেকেছে। ব্রাহ্মণ জ্যোতিষী মশাইয়ের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করেছে। জ্যোতিষী মশাই বললেন, হ্যাঁ বলো। তখন সেই ব্রাহ্মণ বললেন, হে জ্যোতিষী মশাই, আমি তো এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখছি আমার থেকে আপনিই বড় দুঃখিত। জ্যোতিষী মশাই বললেন, কেন, তুমি কি এমন দেখলে? তখন ব্রাহ্মণ বললেন, আচ্ছা জ্যোতিষী মশাই, আপনি এত বড় জ্যোতিষী হয়ে
একটা ভালো বউ দেখে বিয়ে করতে পারলেন না? এমন বউ দেখে বিয়ে করেছেন যে সারাক্ষণ শুধু আপনার সঙ্গে ঝগড়াঝাটি করে। তখন সে জ্যোতিষী মশাই বললেন, হে ব্রাহ্মণ, তুমি যাকে আমার স্ত্রী ভাবছো না, ওটা আমার স্ত্রী নয় গো, ওটা আমার প্রাপ্ত, ওটা আমার কর্মের ফল। তবে শোনো, আমি আগের জন্মে ছিলাম একটি কাক, আর এই যে আমার স্ত্রী, ও আগের জন্মে ছিল একটি গাধা। এবার গাধা কি হয়, গাধার পিঠে অনেক বোঝা বহন করা হয়। এবার বোঝা বহন করতে করতে সেই গাধার পিঠে একটু ঘা হয়ে গিয়েছে। এবার সেই ঘাটাকে দেখে আমার জীব একদম লক 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 করছে। আমি গিয়ে সে ঘাড়ের উপর ঠোকর মারতাম, কিন্তু সে গাধা সে কষ্টে বৃক্ষের নিচে ছোটাছুটি করত। আমার খুব মজা লাগতো। কাক কি হয়, কোথাও থুতু কোথাও কপ দেখলে তার জীব একদম লক 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 করে, তো আমার সেই জীব লক লক করছে। আমি গিয়ে ঠোকর মারলাম। একবার কি হয়েছে, একদিন সে গাধার পিঠের ঘাটা অনেক বড় হয়ে গিয়েছে, আর সেই ঘাটাকে দেখে আমার জীব এমন লক লক করছে, আমি গিয়ে যেই না ঠোকর মেরেছে, আমার ঠোঁট ঢুকে গেছে তার হাড়ের মধ্যে। আর আমিও বার করতে পারছি না, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে গাধা তারও খুব কষ্ট হচ্ছে। সে কষ্ট সহ্য না করতে পেরে কাছে ছিল একটি নদী, ওই নদীতে ঝাঁপ দিয়ে দিল, আমিও বয়ে চলে গেলাম, আর আমার স্ত্রীও বয়ে চলে গেল, ওই গাধাও বয়ে চলে গেল। এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে এবং আমি জ্যোতিষী হয়ে জন্মগ্রহণ করেছি। আর আগের জন্মে আমি ঠোঁটের দ্বারা সে গাধাকে কষ্ট দিয়েছি, এই জন্মে সে আমার স্ত্রী হয়ে তারা বাণীর দ্বারা আমাকে কষ্ট দিচ্ছে। তাই গৌর হরি বল, হরি বল। তাই ব্রাহ্মণ, এটা আমার প্রাপ্ত, এটা আমার কর্মের ফল। তখন সে ব্রাহ্মণ বললেন, তাহলে জ্যোতিষী মশাই, আমি কেমন অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল? তখন সে জ্যোতিষী মশাই বললেন, তবে খুব মন দিয়ে শোনো, তুমি আগের জন্মে ছিলে একটি সাধু, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। একদিন তোমার চোখের সামনে একটি গরু ছুটে আসছিল, তার পিছন পিছনে একটি কষায় আসছিল। তো সে কষা যখন আপনাকে জিজ্ঞাসা করলো যে গরুটা কোন দিকে গিয়েছে আপনি দেখেছেন, তখন তুমি মুখে বলনি, তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছো যে গরুটা ওই দিকে গিয়েছে। তাই এই জন্মে তোমার হাত দুটো কাটা পড়ে গেল। আর ওই যে ওই কষাই ওই জন্মে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করেছে, আর তুমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছো, আর ওই গরু রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করেছে। তাই আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে, কারণ এখানে ভগবানই বলেছেন, অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই মরা প্রাণীদের মাংস খেতে খেতে শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে গেছে। তো যার সারাটা শরীর মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে বলুন? অনেকে বলে এসব খাবারের কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতার 7 অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করেছেন সাত্বিক আহার, রাজস্বিক আহার এবং তামসিক আহার। এখানে ভগবান গীতাতে কি বলেছেন? ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা। তো ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মানে যারা শতগুণ সম্পন্ন ব্যক্তি, তারা ঊর্ধ্ব লোকে গমন করে। তোমার সাত্বিক আহার কাকে বলে? যারা অল্প তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে যেটা সেবা করে, সেটাই হয়ে যায় সাত্বিক আহার। তো ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা মানে যারা রাজস্বিক ব্যক্তি, তারা মাঝখানে বিচরণ করে। তো রাজস্বিক আহার কেমন? যারা একদম বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে, সেটাই হয়ে যায় রাজস্বিক আহার। জঘন্য গুণবৃত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা মানে যারা তামসিক ব্যক্তি, তারা
অধোগতি প্রাপ্ত হয়। এই তামসিক আহার কাকে বলে? যারা মাছ মাংস খায় সেটাই হচ্ছে তামসিক আহার। আচ্ছা মা, আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন তাহলে কিসের গন্ধ বেরোবে? কিসের গন্ধ বেরোবে গো? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলেন তাহলে কিসের গন্ধ বেরোবে? কর্পূর পোড়া গন্ধ বেরোবে। যদি ধুনো ফেলেন তাহলে ধুনোর গন্ধ বেরোবে। তো তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠর অগ্নি। আচ্ছা মা, আমাদের শরীর গরম থাকে আমরা সবাই জানি। তো এই জঠরে তুমি যা ফেলবে তেমনি তোমার মনোবৃত্তি তৈরি হবে। এই আহার থেকে বিচার তৈরি হয়। তো তমগুণী আহার করলে কোনোদিনও তোমার বিচার শুদ্ধ হবে না। আচ্ছা মা, কাঁসার বা পিতলে বাসন যদি আপনি দীর্ঘদিন বাক্সে ভরে রেখে দেন তাহলে সে বাসনে ছোপ ছোপ দাগ পড়ে যায়, আবার মাঝতে মাঝতে সেগুলো আবার পরিষ্কার হয়। তাই বিষয় ভোগ করতে করতে আমাদের দেহটাতে যে অনেক ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে গো মা। তাই দেহটাকে কি করতে হবে? চেত দর্পণ আমার জনম, এই দেহটাকে আমাদের মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন গো মা? লাইফ বয় নাকি ভিভেন নাকি লানা? এই চিত্তকে পরিষ্কার করবার সাবান দিয়ে গেছেন আমার মহাপ্রভু। তো কি সেই সাবান? হরিনাম সংকীর্তন। তাই আসুন আমরা সবাই মিলে যেন হাত উপরে করে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে। কৃষ্ণ নামে চলে যে জোনা, অসাধ্য সাধন করে সে জোনা। কৃষ্ণ নামে চলে যে জোনা, অসাধ্য সাধন করে সে জোনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জোনা, অসাধ্য সাধন করে সে জোনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। তার থাকে না কোনো ভয়, ও সে সদাই থাকে নির্ভয়। কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। তার থাকে না কোনো ভয়, ওতে সদাই থাকে নির্ভয়। কৃষ্ণ নামে জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে জোরে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে জোরে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। কুণ্ডে যখন তিনি জ্ঞান ফেলে, ঠিক সময়ে আবার তিনি জ্ঞান যে করে তুলে। অগ্নিকুণ্ডে যখন তিনি ধ্যান পেলে, ঠিক সময়ে আবার তিনি ধ্যানে করে তুলে। কুণ্ডে যখন তিনি জ্ঞান ফেলে, ঠিক সময়ে আবার তিনি জ্ঞান যে করে তুলে। এই অগ্নিকুণ্ডে যখন তিনি ধ্যান পেলে, ঠিক সময়ে আবার তিনি ধ্যানে করে তুলে। সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা। সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশ সাধু নাই জানা। অসাধ্য সাধন করে সে জোনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। পরমতে দুষ্ট কেহ হলে, কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। কর্মদোষে দুষ্ট কেউ
কৃপাময় করেন কৃপা সন্তানে মঙ্গলে দোষে দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে কর্মদোষে দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানে মঙ্গলে সময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষ পত্র নরে না ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষ পত্র নরে না সময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষ পত্র নরে না অসাধ্য সাধন করে সে জোনা বিষ্ণু নামে চলে যে জোনা অসাধু সাধন করে সে জোনা তার থাকে না কোনো ভয় ও সে সবাই থাকে নির্ভয় কৃষ্ণ নামের জোরে সে হার মানে না তার থাকে না কোনো ভয় ও সে সদাই তাকে নির্ভয় কৃষ্ণ নামে জোরে সে হার মানে না কৃষ্ণ নামে চলে যে জোনা অসাধু সাধন করে সে জোনা কৃষ্ণ নামে চলে যে জোনা অসাধু সাধন করে সে জোনা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হৃদয় গৌর সুধা প্রমণ্ড হরি হরি বল হরি হরি বল জয় রাধেশ্বর। এই হরিনাম দিয়ে আমাদের দেহটাকে পরিষ্কার করতে হবে আর আহার শুদ্ধ করতে হবে, কারণ ভোজন ঠিক না হলে ভজন ঠিক হবে না। কিন্তু কিন্তু আমাদের বর্তমান যে সমাজ না, আমাদের সনাতন ধর্মে মানুষের একটা বাজে অভ্যাস কি জানেন তো? আমাদের সনাতন ধর্মে মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যাস, সে তো নিজে ভজন করবে না, আর যে করবে পিছন থেকে একদম টেনে ধরে থাকবে। আরে তুমি করছো না, করো না, প্রয়োজন নেই। কিন্তু যে করছে তুমি তার পিছনে কেন লাগছো? তোমার কি অসুবিধা হচ্ছে যে তুমি তার পিছনে লাগছো? সে তোমার ঘরে খেতে যাচ্ছে নাকি পড়তে যাচ্ছে যে তুমি তার পিছনে লাগছো? না, আমাদের সনাতন ধর্মে বেশ কিছু মন্দির দেখুন, কালী মায়ের মন্দির দেখুন, দুর্গা মায়ের মন্দির দেখুন, বাবা ভোলেনাথের মন্দির দেখুন, মন্দিরটা ক্লাব ঘর বানিয়ে রেখে দিয়েছে। মন্দিরের পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই সেখানে। কেউ ভক্তি ভরে বাবা ভোলেনাথের পূজা দিতে গিয়েছে, পাশে দেখছে কয়েকজন বসে গাঁজা ভান খাচ্ছে। তো সে যখন তাদেরকে জিজ্ঞাসা করছে, আরে বাবার মন্দিরে বসে আমি গাঁজা ভান খাচ্ছ কেন? আরে বাবার প্রসাদ। আহা বেটা, তুমি দেখে এসেছো যে বাবা ভোলেনাথ গাঁজা ভান খেয়েছিল? ও বেটা মহাদেবের সঙ্গে বসে একদম গাঁজা ভান খেয়েছিল, যেন জানে যে মহাদেব গাঁজা ভান খেয়েছিল। কোন শাস্ত্রে বর্ণনা আছে যে মহাদেব গাঁজা ভান খেয়েছিলেন? কোনো শাস্ত্রে বর্ণনা নেই যে মহাদেব গাঁজা ভান খেয়েছিলেন। তবে শাস্ত্রে বর্ণনা আছে যে মহাদেব হলাহল কালকুট বিষকে তিনি পান করেছিলেন। তোমার কখন মহাদেব হলাহল কালকুট বিষকে পান করেছিলেন? সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থনের সময় বিষকে পান করেছিলেন। তাহলে মহাদেব কি গাঁজা ভান খেয়েছিলেন? খাননি। তিনি হলাহল কালকুট বিষকে পান করেছিলেন। কিন্তু আমাদের কলিযুগে কিছু কিছু মানুষ মহাদেবের নাম করে গাঁজা ভান খেয়ে নিচ্ছে। আরে তুমি খাচ্ছ, খাও, তোমাকে কে মানা করেছে? কিন্তু তুমি মহাদেবের নাম করে কেন খাচ্ছ? তুমি ভগবানের নাম করে কেন খাচ্ছ? মহাদেব হলেন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। সে পরম বৈষ্ণবের নাম করে তুমি কেন গাঁজা ভান খাচ্ছ? যদি তোমরা মহাদেব করণ করে চলো তাহলে মহাদেব তো বিষপান করেছিল, তুমি করো। যদি তোমরা মহাদেব করণ করে চলো তাহলে মহাদেব সারাক্ষণ ভগবানের ধ্যান করতেন, তুমি করো। যদি তোমরা মহাদেব করণ করে চলো তাহলে মহাদেব বাকছাল পরতো, মানে তো জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়াতেন, তুমি পড়ো।
যদি তোমরা মহাদেবকে অনুকরণ করে চলো তাহলে মহাদেব শ্মশান থাকতো, তোমার তো অট্টালিকায় রাজপ্রাসাদে থাকতো। সেখানে গিয়ে থাকো, আর মহাদেবের সঙ্গে তুলনা করছো না, মহাদেবের সঙ্গে সঙ্গ করছো না। তো দেখবেন কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মা তোমার বয়স কত, বলে এই তো 40 হলো। কই গলায় তুলসী মালা নেই তো? বলে দাঁড়া আগে 70 পার হয় তবে গলায় তুলসী মালা নেব, দীক্ষা নেব, ভগবানের ভজন সাধন করব। এখন তো ক্যাশ বাক্সের চাবিটা আমার কাছে, আলমারি খুলছি গয়নাগাটি বের করছি আর পড়ছি, আলমারি খুলছি টাকা পয়সা বের করছি গয়নাগাটি কিনছি আর পড়ছি। এখন তুলসী মালা পড়ে কি হবে? এখন চোখটা ভালো আছে, এখন এই জগৎ সংসারে কাণ্ড কারখানাগুলো দেখি, যখন চোখটা বাতিলেই খাতায় পড়ে যাবে, অকেজো খাতায় পড়ে যাবে, চোখে আর কিছু দেখতে পারবো না, তখন অন্ধযোগ নিয়ে গোবিন্দের সেবা, তখন অন্ধযোগ নিয়ে গোবিন্দের সেবা করো। এখন তুলসী মালা পড়ে কি হবে? এবারও সে ভেবে রেখে দিয়েছে যে 70-এর ভজন সাধন করবে, বৃদ্ধ বয়সে ভজন সাধন করবে, আর 50 না পেরোতে পেরোতে নিতাই পড়ে গেল, বিচার বসলো। ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছে, দেখো তো চিত্রগুপ্ত খাতাটা খুলে জীবনে কবার হরি বললো? চিত্রগুপ্ত খাতাটা খুলে বলছে, মহারাজ জীবনে একবারও হরি বলে। ধর্মরাজ বলছে, কেন বলনি কেন? এবং সে ব্যক্তি বলছে, বলবো কি করে বলো তো বাপু, আমি তো ভেবে রেখে দিয়েছিলাম যে বৃদ্ধ বয়সে ভজন সাধন করবো, 70-এর ভজন সাধন করবো, তুমি 50-এর টিকিট কেটে নিলে। ধর্মরাজ বললেন, যাও একে কুম্ভীবাগ নরকে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে ফেলে দাও। এখানে শ্রী সুখদেব প্রভু শ্রীমদ্ ভাগবতে 28টি নরকুণ্ডে বর্ণনা করেছেন। 28টি নরকের নাম হচ্ছে তামিশ্র, অন্ধতামিশ্র, রৈরব, মহারৈরব, কুম্ভীপাক, কালসূত্র, অশ্বিপত্রবন, সুকর্মক, অন্ধকূপ, কিমি ভজন, সন্দংশ, তপ্ত সুর্মি, বজ্রকণ্ঠ, শালমলি, বৈতরণী, পুয়ত, প্রাণরোধ, বিশেষণ, লালাভক্ষ, ষাড়মেয়াদন, অবিচিম, অয়োপান, খারকর্দম, রক্ষগণ ভজন, শূল্যপ্রদ, দ্বন্দ্ব সুখ, অবট নিরাধন, প্রজাবর্তন এবং সূচি। তারই মধ্যে এই কুম্ভীবাগ নরকে করা যায়, যারা সারা জীবনে মাছ মাংস ডিম খেয়েছে তাদেরকে কুম্ভীবাগ নরকে নিক্ষেপ করা হয়। এই কুম্ভীবাগ নরকে একটা কড়াই থাকে, ওই কড়াইটা কয়েক কিলোমিটার জুড়ে, ওই কড়াইটা এক কড়াই তেল থাকে, ওই তেলটা সবসময় ফুটছে। এবার যারা সারা জীবনে মাছ মাংস ডিম খেয়েছে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হলো। এবার তাকে একটা বিশেষ শরীর দেওয়া হয়, যার নাম হচ্ছে যাতনা শরীর। এবার সে যাতনা শরীরটি বৈশিষ্ট্য হলো তাকে যতই মারা হোক, যতই কাটা হোক, তার মৃত্যু হবে না, প্রচুর যন্ত্রণা ভোগ করবে, কিন্তু সে মরবে না, তার মৃত্যু হবে না। এবার সে যাতনা শরীরটি বিশিষ্ট সে জীবাত্মাকে সেই তেলে ফেলা হলো। যেমন বাবা আপনি মাছকে ভেজেছেন, অনেকে যেমন গরম তেলে মাছটাকে ফেলেন, তখন কি করে আজ উঠে গো মা, ছাই করে আজ উঠে না, ঠিক তেমনি আপনাকেও ওই ছাই করে ফেলা হবে। ভাসতে ভাসতে আপনি যেই না অচেতন হয়ে যাবে, আপনাকে আবার তুলবে, যেই না চেতনা ফিরে আসবে আবার ফেলবে, আবার তুলবে, আবার ফেলবে। এই শুনতে 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 পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে বলেন, হে শ্রী সুখদেব গোস্বামী, এটার কতদিন নরক যন্ত্রণা ভোগ করবে? শ্রী সুখদেব প্রভু বললেন, পরীক্ষিত আর শুধু 1 বছর 2 বছর নয়, এরা হাজার হাজার বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করবে। তাই যারা সারা জীবনে মাছ মাংস ডিম খেয়েছে তাদেরকে কুম্ভীবাগ নরকে নিক্ষেপ করা হয়। তাই আজকে ধর্মরাজ বলছে, যাও একে কুম্ভীবাগ নরকে গিয়ে ফুটন্ত তেলে ফেলে দাও। যাও একে কুম্ভীবাগ নরকে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে ফেলে দাও।
আবার অনেকে মারবার আছেন, কাউকে যদি বলা হয় যে চলো না ওই লাউঘোষা গ্রামে সঙ্গীতার ভাগবত পার হচ্ছে, চলো না একটু শুনে আসি, তখন সে ঠাকুমা কি বলছে, কি করে যাব বল মা, হাঁটু মিলে হাঁটু ভাঁজ করে বসতে পারি না। কেন? তোমার শরীরে এখন বার্ধক্য এসে গেছে, সব খারাপ হয়ে গেছে, সেটা আর গোবিন্দের সেবায় লাগবে না। ফুলের যেমন বচন লেগে গেলে সেটা যেমন কৃষ্ণ সেবার দিতে যেমন দ্বিধা হয়, সেটা আমরা কি করি? ফেলে দিই, সেটা আর গোবিন্দের সেবায় লাগে না। যেই ফুলটা তাজা থাকে, যেই ফুলটার সময় থাকে, সেই ফুলটা আমরা গোবিন্দের চরণে নিবেদন করি। হাগো, তোমার কি 50 পেরিয়ে গেলে রসময় দেহ থাকবে? মনে কি রস থাকবে, প্রেম থাকবে? তাই আমাদের শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হবে। এখানে মহাজন কি বলেছে? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমেরো তরাসে। তো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে। যদি কেউ শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নিশ্চয়ই আসবে। যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, যদি কেউ যৌবনকালে কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ আসতে পারে না আসতে পারে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে কি বললাম? সারা জীবনে পরের ক্ষতি করেছি, পাপ করেছি, জীব হত্যা করে খেয়েছি, জম মনে হয় ফুটন্ত তেল আমার জন্যই রেখেছি, এখন হবে, এখন জমের ভয়ে হরিকে ডাকবে। এরকম করলে হয় না বাবা। আমাদের শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হবে, এই দেহটাকে আমাদের কৃষ্ণ সেবায় লাগাতে হবে। কারণ এখানে মহাজনই বলেছেন শিশুকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ বাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ আসে না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজেই জমের তারা আসে। বৃদ্ধ বয়সে হরিকে ডাকলো আর কোনো কাজে আসে না। তাই এখানে লালন ফকির একটা গান দিয়েছেন, সময় গেলে সাধন হবে না। ওরে মনের সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার
সময় থাকতে সাধন ভজন করতে হবে, সময় চলে গেলে আর সাধন ভজন হবে না। তা শুন, এবার আমরা লীলায় ফিরে আসি। না, এবার লবণ ঋষি সদামিলের গৃহে সেবা করতে গেলেন। তাহলে বৈষ্ণব সেবা দিলে কি ফল লাভ? না, খুব মন দিয়ে শুনবেন। না, এক গ্রামে এক পাপী ব্যক্তি থাকত। না, একদিন কি হয়েছে, না একদিন এক বৈষ্ণব, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, এক বৈষ্ণব সে পাপী ব্যক্তি দুয়ারে এসে দাঁড়িয়েছে। এবার দাঁড়িয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এবার সে পাপী ব্যক্তি সে বৈষ্ণবকে দেখে বাড়িতে রেখেছে, যা শুন না, ঝড় বৃষ্টি থেমে গেলে আপনি চলে যাবেন। এবার বৈষ্ণবকে রেখে নিয়ে এসে শুধু বসতে দিয়েছে, এক গ্লাস জল পর্যন্ত দেয়। যথারীতি ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, সে ব্রাহ্মণ ওখান থেকে প্রস্থান করেছে। সে বৈষ্ণব ওখান থেকে প্রস্থান করেছে। এবার কিছু বছর পরে সে পাপী ব্যক্তির মৃত্যু হলো। যমদূত নিয়ে চলে গেল জমালয়। ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছে, দেখো তো চিত্রগুপ্ত খাতাটা খুলে। চিত্রগুপ্ত বলছে, মহারাজ সবই লাল কালির দাগ, সবই লাল কালির দাগ, কিন্তু লাস্টে একটু নীল কালির দাগ আছে। নাকি হয়েছে শুনুন, না এক বৈষ্ণবকে তার ঘরে নিয়ে এসে বসতে দিয়েছে, এই জন্য সে মনুষ্য জন্ম পাবে। তখন ধর্মরাজ বললেন, বলো তুমি পুণ্যের ফলটাকে ভোগ করতে চাও নাকি পাপের ফলটাকে ভোগ করতে চাও? তখন সে পাপী ব্যক্তি বললেন, হে মহারাজ, আমি পুণ্যের ফলটাকে ভোগ করতে চাই, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণ সেবা দিতে পারি। ধর্মরাজ বললেন, ঠিক আছে, আশীর্বাদ করলাম। এবার সে পাপী ব্যক্তি একবার মনুষ্য জন্ম পেল। এবার বৈষ্ণব সেবা দিতে 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 তার সব পাপ নষ্ট হয়ে গেল এবং অন্তিমকালে সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। একবার নারদ মুনি ভগবানের কাছে গিয়েছে। ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু বৈষ্ণবের চরণ ধরলে কি হয় আপনি একবার বলবেন প্রভু। তখন ভগবান বললেন, হে নারদ, তুমি আজ থেকে 1 বছর পরে ঘুম থেকে উঠে যাকে দর্শন করবে, তুমি তাকে জিজ্ঞাসা করবে যে বৈষ্ণবের চরণ ধরলে কি পাপ কি পুণ্য হয়। নারদ মুনি আমার 1 বছর পরে ঘুম থেকে উঠে একটা কাঠ বিড়ালিকে দর্শন করেছে। তখন সে কাঠ বিড়ালিকে জিজ্ঞাসা করছে, রে কাঠ বিড়ালি, তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? যেই না এই কথা জিজ্ঞাসা করেছে, সেই কাঠ বিড়ালি নারদ মুনির চরণে সে পড়ে মারা গেল। নারদ মুনি আবার ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু এই আপনার কি লীলা, আপনার কথা মতো আমি 1 বছর পরে ঘুম থেকে উঠে একটা কাঠ বিড়ালিকে দর্শন করলাম। সে কাঠ বিড়ালিকে যখন জিজ্ঞাসা করলাম, ওরে কাঠ বিড়ালি, তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? যেই না আমি এই কথা জিজ্ঞাসা করলাম, সেই কাঠ বিড়ালি আমার চরণে এসে পুড়ে মারা গেল। ভগবান বললেন, হে নারদ, তুমি আজ থেকে 1 বছর পরে ঘুম থেকে উঠে তাকে দর্শন করবে, তুমি তাকেই জিজ্ঞাসা করবে যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়। নারদ মুনি আমার 1 বছর পরে ঘুম থেকে উঠে একটা লালি বাছুরকে দর্শন করেছে। তখন সে লালি বাছুরকে জিজ্ঞাসা করছে, ওরে লালি বাছুর, তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়?
যেই না এই কথা জিজ্ঞাসা করেছে, সেই লালি বাছুর নারদ মুনির চরণে এসে পড়ে মারা গেল। নারদ মুনি আবার ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, এ আপনার কি লীলা? আমি আপনার কথা মতো 1 বৎসর পরে ঘুম থেকে উঠে আমি একটা লালি বাছুরকে দর্শন করলাম। যখন সেই লালি বাছুরকে জিজ্ঞাসা করলাম, ওরে লালি বাছুর, তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? সেই লালি বাছুর আমার চরণে এসে পড়ে মারা গেল। তখন ভগবান বললেন, হে নারদ, তুমি আজ থেকে 1 বৎসর পরে ঘুম থেকে উঠে যাকে দর্শন করবে, তুমি তাকেই জিজ্ঞাসা করবে যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়। এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ মুনি আমার 1 বৎসর পরে ঘুম থেকে উঠে একটা ভক্তিপতি মায়ের সন্তান হয়েছে। এবার মা সে হয়ে হয়ে আর কি কথা বলতে পারে না, কিন্তু মা ভগবান তার মধ্যে প্রবেশ করে বলতে লাগলেন, হে নারদ, তুমি জানতে চাও যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? তবে শোনো, ওই কাঠ বিড়ালি আর কেউ ছিল না, ওই লালি বাছুর আর কেউ ছিল না, ওটা আমি ছিলাম। তোমার মতো বৈষ্ণবের চরণ পেয়ে আমি আজ এই মনুষ্য জন্ম পেয়েছি। এই হচ্ছে বৈষ্ণবের চরণ ধরার ফল। এবার লোমর অজামিলের গৃহে গেলেন। সেই সময় অজামিল ছিলেন না, ছিলেন অজামিলের গর্ভবতী স্ত্রী। তো লোমর যখন সে দাসীর কাছে অন্ন ভোজন করতে চাইলেন, তখন সে দাসীর মনটা কিছুটা দ্বিধা। বললেন, হে মণিবর, আমি একজন দাসী, আমি একজন শূদ্রাণী, আমি কি করে আপনাকে অন্ন ভোজন করাতে পারি বলুন? মহর্ষি বললেন, দেবী, আজ তোমার গৃহকর্ণ সেবা করতেই হবে। স্বীকার করে নিলেন। সেই দেবী সুন্দর করে অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে মহর্ষিকে ভোজন করালেন। আর ভোজন করতে সেই মহর্ষি শরীরের সমস্ত জ্বালা নষ্ট হয়ে গেল। এবার মহর্ষি যখন ফিরছেন, ফিরতে ফিরতে মনে মনে করছে, দেবী আমার এত উপকার করলো, আমার শরীরের সমস্ত জ্বালা নষ্ট করলো, এবার আমি যদি কিছু না দিয়ে চলে আসি তাহলে এটা তোমার ঠিক হবে না। এই বলে লোমশ ঋষি সে আবার অজামিলের গৃহে গেলেন। অজামিলের স্ত্রীকে বললেন, দেবী, আমি দেখতে পাচ্ছি তোমার গর্ভে যিনি আছেন তিনি এক পুত্র সন্তান, আর তিনি ভূমিষ্ঠ হলে তুমি তার নাম দেবে নারায়ণ। কি দেবে? বললেন নারায়ণ। বলছে মনে থাকবে? হ্যাঁ বাবা, মনে থাকবে। বলছে আগেরগুলো মতো হাতা, খুন্তি, বাটি বা কুকুর, বেড়াল, ছাগলের সব নাম দেবে না, নাম দেবে নারায়ণ, ভগবানের নামে নাম দেবে। দেখবেন না, আগেকার যুগের মানুষ ভগবানের নামে নাম দিতেন। কেউ বিষ্ণু নাম দিতেন, কেউ কৃষ্ণ নাম দিতেন, কেউ গোপাল নাম দিতেন, কেউ বিষ্ণু নাম দিতেন, এভাবে অনেকজন নানান রকম নাম দিতেন। এই আশীর্বাদ করে মহর্ষি অজামিলকে জানালেন, যথাজ্ঞ সেই পুত্র ভূমিষ্ঠ হলো এবং নাম হলো তার নারায়ণ। সব থেকে কনিষ্ঠ পুত্র, তো তার প্রতি মায়া মমতা পিতামাতার অধিক। সকল অজামিল তার পুত্রকে রাখে, নারায়ণ ওখানে যাস না, বিপদ হবে, নারায়ণ আজ স্নান করাবো, নারায়ণ আয় খাবো। সকল সময় নারায়ণ নারায়ণ নারায়ণ, এই নারায়ণ নারায়ণ করতে করতে অজামিল যখন মৃত্যুর শয্যায় দাঁড়িয়ে আছে, অজামিলের নয়নে জল। অজামিল মনে মনে ভাবছে, আমি তো ভেবেছিলাম আবার এই নারায়ণকে ভালো মানুষ করব, তাকে মানুষের মতো মানুষ করব, কিন্তু সেটা তো আর আমার করা হলো না। আমার সময় যে ফুরিয়ে এসেছে, আর আমার সাধন ভজন হবে না। তাই মা এখানে মহাজন বলেছেন, খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। একলা এসেছ, একলা যাবে, কেউ তোমার সঙ্গে যাবে না। যাচ্ছিল উপার্জন ভাগ করে নেবে স্বজন, তোমার ভাগ কে দেবে বোঝায়া? তুমি মৃত্যুর আগে যা উপার্জন করে রেখেছিলে, মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার সব ভাগ করে নেবে, কিন্তু তোমার ভাগ সেদিন কে বোঝাবে গো? তাই বলেছেন,
মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি, রইব কতদিন বাঁচিয়া। মরণের আগে কি আমরা একবারও ভেবে দেখেছি যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, কেন আমরা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করলাম, মৃত্যুর পর আমরা আবার কোথায় যাব, একবারও কি ভেবে দেখেছি? তাই বলেছেন খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে। এখানে মহাজন আরো বলেছেন, যেদিন আমি এসেছিলাম ভবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে, এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। মানে যেদিন আমি এসেছিলাম ভবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে। মানে কারোর ঘরে যদি কোনো বাচ্চা জন্ম হয় তাহলে সে বাচ্চা তো কাঁদে, কিন্তু সেই বাচ্চা হওয়ার খুশিতে অনেকে হাসে, কিন্তু আমার বাচ্চার যে কি কষ্ট হচ্ছে সে বাচ্চাই বুঝতে পারছে। তাই বলেছেন যেদিন আমি এসেছিলাম ভাবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে, এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। এই জীবনটাকে আমাদের এমনভাবে গঠন করতে হবে যাতে মৃত্যুর গায়ে আমরা হাসতে হাসতে মৃত্যুবরণ করি, আর জগৎবাসী যেন আমার জন্য। তাই রামের আজ মৃত্যুর সজ্জায় দাঁড়িয়ে আছে। তো দেখুন মা, এক ভক্ত মরবে আবার এক অভক্ত মরবে, কিন্তু এদের দুজনের মৃত্যুর মধ্যে কিন্তু পার্থক্য আছে না। একটা বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে তখন সে হিংস্র হয়ে তার উপর ঝাঁপিয়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, কিন্তু ওই বিড়াল যখন ওই দাঁত দিয়ে তার বাচ্চাকে ধরে তখন শান্ত করে ধরে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যায়। তাই যদি কোনো অভক্তের মৃত্যু হয় তখন যমদূতের এসে তাকে টানতে টানতে নরকে নিয়ে যায়, আর যদি কোনো ভক্তের মৃত্যু হয় তখন ভগবান স্বয়ং এসে তাকে আলতো করে ধরে তার ধাম প্রাপ্ত করেন। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি। মৃত্যুর শয্যায় দাঁড়িয়ে আছেন অজামিল। অজামিলের নয়নে জল। অজামিল মনে মনে ভাবছে আমি তো ভেবেছিলাম আবার এই নারায়ণকে ভালো মানুষ করব, তোকে মানুষের মতো মানুষ করব, কিন্তু সেটা তো আর আমার করা হলো না। আমার সময় যে ফুরে এসেছে, আর আবার সাধনা ভজনা হবে না। তো দেখবেন কোনো গৃহেতে যদি কারো মৃত্যু হয়, এবার এই ভাবছে আর ভাবতে ভাবতে যমদূতগণ এসে হাজির। তো দেখবেন কোনো গৃহেতে যদি কারো মৃত্যু হয় তো 6 মাস আগের থেকে সেই নগরে বা গ্রামে যমদূতেরা পৌঁছে যায়। যখন 3 মাস হবে তখন সে পাড়া খুঁজে বের করবে। যখন 1 মাস হবে তখন সে দুয়ারের কাছে দাঁড়িয়ে থাকবে। আর যখন মোটামুটি কয়েকদিন বাকি থাকবে তখন সে গৃহের ভিতরে অপেক্ষা করবে কখন একে নিয়ে চলে যাব, কখন একে নিয়ে চলে যাব। তো এই যমদূত কেমন দেখতে? ভীষণ স্থূল দেহ, মোটা শরীর, অনেক অনেক উঁচু, বড় বড় দন্ত মানে বড় বড় দাঁত, কারোর হাতে মুৎকর, কারোর হাতে গদা, কারোর হাতে শূল। এই প্রকারের যখন দর্শন দিলেন তখন অজামিল তিনি মৃত্যুর শয্যা থেকে তার পুত্রকে ডাকতে রাখলো, নারায়ণ নারায়ণ, হায় বাবা আমাকে রক্ষা কর। দেখুন অজামিল আজ নারায়ণ আয় বলছে, নারায়ণ আয়, যদিও তার পুত্রকে ডাকছে, কিন্তু এই কথা বৈকুণ্ঠ থেকে ধ্বনিত হচ্ছে, নারায়ণ আয় নারায়ণ আয় নারায়ণ আয়। যখন আমরা ভগবানের পূজা দিই তখন কি বলি? ওং ভাগবতে বাসুদেবায় ওং গান গণেশায়। তাই আজ অজামিল তার পুত্রকে ডাকছে আর নারায়ণ আয় বলে, কিন্তু এই কথা বৈকুণ্ঠ থেকে ধ্বনিত হচ্ছে, নারায়ণ আয় নারায়ণ আয় নারায়ণ আয়। সঙ্গে সঙ্গে ভগবান জয় বিজয়কে বললেন যে যাও, মর্তলোকে কোন ভক্ত আমায় মৃত্যুকালে ডাকছে। অন্তকালে চমাম এবং স্মরণ মুক্তকালে ময়ম ইয়া ফিয়াতি সমাদ ভাবাং ইয়াতি নাস্তত্র সংসার। যে যেমন চিন্তা ভাবনা করে মৃত্যুবরণ করবে সে তেমনই গতিপ্রাপ্ত হবে। প্রেম সে বলো রাধে রাধে। এবার এদিকে কি করেছে? এদিকে যমদূতগণ সে যম প্রসূত অজামিল আত্মাকে টেনে টেনে বার করছে।
সেই সময় বিষ্ণুদূত এসে হাজির, তরোয়াল লাগিয়েছে। বলছো তোমরা কি করছো? তোমরা আদামেরই আত্মাকে কেন নিতে এসেছো? কে তোমরা? যমদূত বলছে তোমরা বলো কে? বিষ্ণুদূত বলছে তোমরা বলো কে? যমদূত বলছে কেন আমরা ভগবানের দূত। যমদূত বলছে কেন আমরা ধর্মরাজের দূত, আমরা যমরাজের দূত। বিষ্ণুদূত বলছো তোমরা ধর্মরাজের দূত, তোমরা যমরাজের দূত। আচ্ছা বাবা, যদি তোমরা ধর্মরাজের দূত হও, যমরাজের দূত হও, তাহলে বলো তো বাবা ধর্ম কাকে বলে? যমদূত বলছে কেন বেদ পরিহিত ধর্ম। বেদ যা বলে সেটা ধর্ম, বেদ যা নিষেধ করে সেটাও ধর্ম, বেদ পরিহিত ধর্ম। বিষ্ণুদূত বলছে তোমরা ধর্ম সম্পর্কে তো ভালোই জানো, তাই তোমরা আদামের আত্মাকে কেন নিতে এসেছো? যমদূত বলছে আরে তো মহান পাপে সারা জীবন পাপ করে গিয়েছে, তাই যমালয়ে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া। বিষ্ণুদূত বলছো যা পাপ করেছে করেছে, অন্তিমকালে আমাদের ভগবানের নাম নিয়েছে নারায়ণ বলে, তাই কি ভগবান বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেছে। যমদূত বলছে আরে ও ভগবানকে ডাকেনি, ওর পুত্রকে রেখেছিল, পুত্রের নাম নারায়ণ। বিষ্ণুদূত বলছে ওই নাম ভেবে ভগবান ওই নামকে গ্রহণ করেছে। চলে যাও না ছেড়ে তরাল দেখেছো তো, তরাল দিয়ে তোমাদের মস্তক ছেদন করে দেবে। সঙ্গে সঙ্গে তো যমদূত পালিয়ে গিয়েছে, ধর্মরাজের চরণে গিয়ে পড়েছে যে আদামের আত্মাকে আর আমরা আনতে পারলাম না, কোন সঙ্গচক্র গদাপদ্ম ধারিণী কোথাকার দেবতা চলে এলো, তারপর আমাদের আটকে দিল। ধর্মরাজ তো বুঝতে পেরে গেছে, তোমরা বুঝতে পেরে গেছে। তখন ধর্মরাজ বললেন যেখানে দেখবে ওরা হচ্ছে ভগবানের দূত, যেখানে দেখবে ভগবান আছে, ভগবানের দূত আছে, সেখানে তোমরা ধারে কাছেও যাবে না। শেষ কথা তোমাদেরকে আমি বলে দিই। এদিকে বিষ্ণুদূত বলছে চলো আদামির ভগবান তোমায় ডেকেছেন, তোমাকে ভগবত ধাম প্রাপ্ত করেছে। আদামিল বলছে প্রভুরা ঠিকই বলেছিল, আমি ভগবানকে ডাকিনি, আমি আমার পুত্রকে ডেকেছিলাম। কিন্তু এই নাম ভেবে ভগবান যদি এই নামকে গ্রহণ করে, এবার সত্যি যদি আমি ভগবানকে ডাকি, তাহলে ভগবান আমার জন্য আর কি অবস্থা করে আমি সেটাও দেখতে চাই। তা আমাকে কিছুদিন সময় এই ভগবানের সাধন ভজন করতে চাই। বিষ্ণু আদামিলকে পুনর্জীবিত করে ওখান থেকে প্রস্থান করলেন। বাকি জীবনটা আদামিল হরিদ্বারে গিয়ে ভগবানের নাম সংকীর্তন করে অন্তিমকালে সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। তো হরি রূপ অনন্ত, হরি কথা আনন্দ, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখে ব্রহ্মা চারটে মুখ নিয়ে হরি কথা বলে শেষ করতে পারেনি, তো আমি তো কোনো অধমা। এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা আজকের মতো আমরা এখানেই বিশ্রাম রাখলাম। নিতাই গৌর সীতানাথ।